الحمد والشكر لشيخنا والمرشدنا العظيم والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين والحمد لله رب العالمين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا سيد المرسلين وعلى أهل بيته محيي السنة الشيخ سلطان النصير إمام الطريقة والأولياء الكاملين. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا سيد المرسلين وعلى أهل بيته محيي السنة الشيخ سلطان النصير إمام الطريقة والأولياء الكاملين. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا سيد المرسلين وعلى أهل بيته محيي السنة الشيخ سلطان النصير إمام الطريقة والأولياء الكاملين. আজকে মহাসম্মানিত মহাপবিত্র ইসালে সোয়াব ওনার মাহফিল, যিনি সাইদাতুন ইসাইল আলামিন সাইদাতুন ইসাই আহলিল জান্নাহ সাইদাতুনা হযরত দাদি হুজুর কিবলা আলাইহিস সালাম, তিনি ওনার মহাসম্মানিত মহাপবিত্র নূরুর রেহলা শরীফ, অর্থাৎ যিনি খলিক মালিক রব মহান আল্লাহ পাক, ওনার মহাসম্মানিত মহাপবিত্র দিদার মোবারকে গমন করেছেন, অর্থাৎ তিনি এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন 1432 হিজরি। 1432 হিজরি তারিখ ছিল মহাসম্মানিত 25শে শাওয়াল শরীফ। আমরা যে দিনটি অতিবাহিত করলাম লাইলাতুস সাবত। লাইলাতুস সাবত হচ্ছে প্রচলিত আমরা যে ভাষা বলি যে শনিবার রাত্রি, লাইলাতুস সাবত রাত্রি 10:55 তিনি এই মহাসম্মানিত মহাপবিত্র দিদার মোবারকে গমন করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং সেই উপলক্ষেই এই ইসালে সোয়াব ওনার মাহফিল, এই দিবস, এই মাহফিল মূলত একদিকে আইয়ামুল্লাহ শরীফ, আরেকদিকে সঈদুল আয়াত শরীফ, ওনার সঈদুল আয়াত শরীফ। এখন ইসালে সোয়াব বিষয়টা কি? আমরা মুসলমান এমন মূর্খ জাহেল হয়ে যাচ্ছি, বিষয়গুলো আমরা ভুলে গেছি। আইয়ামুল্লাহ শরীফ বিষয়টা কি সেটাও হয়তো আমরা অনেকে জানি না। কালামুল্লাহ শরীফে রয়েছে। আর সঈদুল আয়াত শরীফ, ওনার সঈদুল আয়াত শরীফ, সেটা তো অনেকেই আমরা জানি না। নাউজুবিল্লাহ। তো এই বিষয়গুলো কি, প্রথমে আমরা সেইগুলো জানব। এই বিষয়ে খলিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মোবারক করেছেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন।
এই মহাসম্মানিত মহাপবিত্র আয়াত শরীফ ওনার মাঝে খলিক মালিক ও মহান আল্লাহ পাক তিনি জানিয়ে দিচ্ছেন, হে মানুষেরা, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহাসম্মানিত মহাপবিত্র নুরুত তাশরিফ মোবারক রেখেছেন। মাউইজাতুম মির রব্বিকুম, খলিক মালিক ও মহান আল্লাহ পাক ওনার তরফ থেকে সুমহান নসিহতকারী হিসাবে, সুবহানাল্লাহ, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং সকলের অন্তরে বাহিরে যত রোগ বালাই রয়েছে সমস্ত কিছুর তিনি শেফা দানকারী, সুবহানাল্লাহ, ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং তিনি হচ্ছেন হেদায়েত, সর্বোচ্চ কামিয়াবি হাসিল করার সমস্ত রকমের পথ প্রদর্শক হচ্ছেন, তিনি হচ্ছেন সেই হেদায়েত দানকারী, সুমহান হেদায়েত দানকারী, সুবহানাল্লাহ। এবং তিনি হচ্ছেন আমভাবে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কুল কায়নাতের জন্য তিনি হচ্ছেন রহমত স্বরূপ। যত আলমের খলিক মালিক রব হচ্ছেন মহান আল্লাহ পাক। আমরা একটা আলমে অর্থাৎ একটা সৃষ্টি জগতে অবস্থান করছি। এরকম লক্ষ কোটিগুণ সৃষ্টি জগৎ থাকতে পারে কি পারে না? সমস্ত সৃষ্টি জগতের রহমতকে সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং খাসভাবে তিনি মুমিনদের জন্য রহমত স্বরূপ। ও বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এবং এই যে সম্মানিত ফজল মোবারক, রহমত মোবারক হিসেবে ওনাকে কুল কায়নাত লাভ করতে পেরেছে, ফাবিযালিকা, এই কারণে, সেই কারণে, ফালিয়াফরাহু, কুল কায়নাতের জন্য ফরজ হচ্ছেন, লামে আমর ব্যবহার করে খলিক মালিক মহান আল্লাহ পাক তিনি ফরজ করে দিয়েছেন। ফরজ কি? যে শুকরিয়া আদায় স্বরূপ খুশি মোবারক প্রকাশ করা, সুবহানাল্লাহ। এবং এই খুশি মোবারক প্রকাশ করা হচ্ছে ফরজ। তাহলে এই ফরজ ইবাদত, অনেক ফরজ ইবাদত আছে, এই ফরজ ইবাদত ওনার গুরুত্ব কতখানি। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যা কিছু তারা জমা করছে, জমা করার কথা শুনলেই প্রথমে যেটা অন্তরে ভেসে ওঠে সেটা কি? ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি, আওলাদ, জমি জমা, চাকরি ব্যবসা, ইলিম তলবকারীরা ইলিম জমা করছে, আমল জমা হচ্ছে সবার, আর সাথে সাথে সমস্ত আমলের প্রতিদান আখিরাতে জমা হচ্ছে। তার চেয়েও শ্রেষ্ঠ হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ওনার সাথে সংশ্লিষ্ট যারা সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব ওজুদ পাক মোবারক, ওনাদের শানে শুকরিয়া আদায় স্বরূপ খুশি মোবারক প্রকাশ করা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন এই বিষয়টি কতখানি শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, আমলের প্রতিদানের চেয়েও সর্বশ্রেষ্ঠ, তাহলে সেটা কতখানি শ্রেষ্ঠ একটা ওয়াকিয়া শুনলে সেটা আরও পরিষ্কার হবে। সেটা কি? যে হযরত ইমাম ইবনু জাওজি রহমতুল্লাহি আলাইহি তিনি তাফসির করতেন সূরা আর রহমান, ওনার একটি আয়াত শরীফ, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, এই আয়াত শরীফ ওনার তাফসির তিনি করছেন এক টানা, একাধারা 2 বছর, প্রতিদিন 2 বছর। ওনার মাঝে একটু চিন্তা হলো যে আমি তো অনেক বড় তাফসির কারক দেখা যাচ্ছে, 2 বছর ধরে তাফসির করছি একটা আয়াত শরীফ, তারপরে মনে হচ্ছে আরও অনেক বাকি রয়ে গেছে। তো একদিন তাফসির করছেন, এমন সময় শেষ করেছেন তাফসির, এক অপরিচিত আগন্তুক ব্যক্তি দাঁড়িয়ে বললেন যে আমার একটা সোয়াল আছে, একটা জিজ্ঞাসা আছে, সোয়াল আছে। কি? যে আপনি তাফসির করছেন 2 বছর ধরে, কিন্তু শুনে মনে হচ্ছে এখন অনেক কিছু বাকি আছে। বললেন হ্যাঁ তাই, এখন অনেক কিছু বাকি আছে এই আয়াত শরীফে তাফসির। তো সেই আগন্তুক বলছে যে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, যে প্রতিদিনই খলিক মালিক মহান আল্লাহ পাক তিনি কোনো না কোনো শানে অবস্থান করেন, অর্থাৎ কোনো না কোনো আমল করে থাকেন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে খলিক মালিক মহান আল্লাহ পাক এখন কোন শান মোবারকে অবস্থান করছেন, অর্থাৎ তিনি এখন কোন আমল করছেন? হযরত ইমাম ইবনু জাওজি রহমতুল্লাহি আলাইহি তিনি তো প্রশ্ন শুনে চুপ করে গেলেন, কারণ তিনি তো জহিরি ইলিম অর্জন করেছেন। খলিক মালিক মহান আল্লাহ পাক এখন কি করছেন
সেটা তো ওনার জানা নেই। তিনি চুপ করে রইলেন, জবাব দিতে পারলেন না। এর পরের দিন আবার তিনি তাফসির করলেন। সেই ব্যক্তি তাফসির যখন শেষ হলো তিনি বললেন যে আমার একটা সোয়াল আছে, একই সোয়াল, যে খলিক মালিক ও মহান আল্লাহ পাক তিনি এক এক দিন এক এক শানে অবস্থান করেন, শান মোবারকে অবস্থান করেন। তা এখন তিনি কোন শান মোবারকে আছেন, এখন তিনি কি আমল করছেন, কি কাজ করছেন? তো হযরত ইবনু জাওজি রহমতুল্লাহি আলাইহি তিনি এইবারও কোনো জবাব দিতে পারলেন না, চুপ করে রইলেন। আবার তৃতীয় দিন একইভাবে সেই ব্যক্তি একই প্রশ্ন করল। তিনি চুপ করে রইলেন, খুবই লজ্জিত বোধ করলেন যে 2 বছর ধরে তিনি ওয়াজ করছেন, এই আয়াত শরীফ ওনার তাফসীর করছেন, কিন্তু হাকিকি যে বিষয় যে খলিক মালিক ও মহান আল্লাহ পাক এখন কি আমল করছেন আসলেই তো তিনি জানেন না। তিনি তো আসলেই একজন মূর্খ দেখা যাচ্ছে। তিনি খুব চিন্তিত হলেন, খুব কান্নাকাটি রোনাজারি করলেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওসিলা দিয়ে খুব কান্নাকাটি রোনাজারি করে এই বিষয়টা একটা ফয়সালা চাইলেন। তিনি রাত্রে ঘুমিয়ে গেলেন। সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মহাসম্মানিত মহাপবিত্র দিদার মোবারক দান করলেন। হে ইবনু জাওজি রহমতুল্লাহি আলাইহি, আপনার কি হয়েছে? তিনি বললেন যে অমুক ব্যক্তি, আমি তাফসির করি, সে এক প্রশ্ন করেন, তিনি এক প্রশ্ন করেন, আমি জবাব দিতে পারছি না। তিনি বললেন আপনি কি চিনতে পেরেছেন ওই ব্যক্তিকে? তিনি বললেন না, আমি তো চিনতে পারিনি। তিনি হচ্ছেন হজরত খিজির আলাইহিসসালাম। হজরত খিজির আলাইহিসসালাম। কালকেও তিনি আবার একই প্রশ্ন করবেন আর আপনি জবাব দিয়ে দিবেন। কি জবাব দিবেন? যে খলিক মালিক ও মহান আল্লাহ পাক তিনি হচ্ছেন কদিম, তিনি আগে যা করতেন এখনও তাই করছেন, নতুন কোনো কাজ তিনি করেন না। কিন্তু কখনো কখনো কোনো শান মোবারক তিনি জাহির করে থাকেন, তিনি প্রকাশ করে থাকেন। সুবহানাল্লাহ। এবং পরের দিন ওই ব্যক্তি ঠিক আগের মতো প্রশ্ন যখন করলো, তিনি এই উত্তর দিয়ে দিলেন যে খলিক মালিক ও মহান আল্লাহ পাক তিনি আগে যা করতেন এখনও তাই করছেন, তিনি নতুন কোনো কিছু করেন না। কিন্তু কখনো কখনো কোনো শান তিনি প্রকাশ করে থাকেন, জাহির করে থাকেন। কিন্তু এই যে আমরা ওয়াকিয়া শুনলাম, ওই ব্যক্তি সাথে সাথে বলল যে যিনি আপনাকে এই উত্তর মোবারক জানিয়ে দিয়েছেন, সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি আপনি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন, দরুদ শরীফ পাঠ করবেন। তো কিন্তু এখানে আমাদের একটা প্রশ্ন রয়ে গেছে, সেটা কি? যে আল্লাহ পাক আগে কি করতেন, এখন কি করেন আমরা কিছুই জানি না। আমরা কি জানি? তিনি নতুন করে কিছু করছেন না, কখনো কখনো কোনো শান প্রকাশ করে থাকেন। কিন্তু যিনি ঢাকা রাজারবাগ শরীফ, ওনার মহাসম্মানিত মহাপবিত্র ইমামুল উমাম মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, এই সোয়ালের হাকিকি জবাব যে ওনার নিসবত, ওনার তাল্লুক সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে এত গভীর, এত অবিচ্ছেদ্য, তিনি এমন বেমেসাল জবাব দান করেছেন, আগে পরে কেউ সেই জবাব দিতে পারেনি। সুবহান মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি জবাব দান করেছেন। কি সে জবাব? আল্লাহ পাক নিজেই স্বয়ং ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। স্বয়ং খলিক মালিক ও মহান আল্লাহ পাক এবং ওনার সমস্ত ফেরেশতা আলাইহিমুস সালাম, ওনারা দাইমিভাবে যিনি সৈয়দুল মুরসালিন, অর্থাৎ সারাক্ষণ সর্বক্ষণ যিনি সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি সলাতি শান মোহরকে আছেন। সুবহানাল্লাহ। স্বয়ং খলিক মালিক মহান আল্লাহ পাক সদা সর্বদা এই মুহূর্তেও যদি আমরা বলি যে তিনি কি আমল করছেন, তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি সলাতি শান মোবারক আছেন, ওনার সানাসিবত মোবারক করছেন। সুবহানাল্লাহ। এই জবাব আমাদেরকে কে শিক্ষা দান করলেন? তাহলে ওনার নিসবত, ওনার তাল্লুক কত গভীর। সুবহানা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। শুধু এতটুকুই নয়, এই যে বিষয়টি ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন,
তাহলে খলিক মালিক মহান আল্লাহ পাক তিনি দায়মিভাবে সব সময় যে আমল করে থাকেন তার চেয়ে শ্রেষ্ঠ কোন আমল হতে পারে? সেই বিষয়টি হচ্ছে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এবং এই বিষয়টিকে মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি নামকরণ করেছেন সাইয়্যিদিল আয়াত শরীফ, যে সমস্ত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যত ঈদ মোবারক রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ঈদ মোবারক সুবহানাল্লাহ মামদুহ কিবলা আলাইহিস সালাম। এবং তিনি জারি করেছেন কতদিন ধরে জারি করেছেন? অনন্তকাল। এক কথায় শেষ হয়ে গেল। এমন মাহফিল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শানে যে বিষয়টি খলিক মালিক মহান আল্লাহ পাক তিনি অনাদি অনন্তকাল ধরে দায়মিভাবে সব সময়ের জন্য করে যাচ্ছেন। এমনকি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিরাজ শরীফে গমন করলেন তখনও যে আপনার রব কোন শান মোবারকে রয়েছেন, যে আপনার প্রতি সলাতি আপনার সানাসিবত মোবারকে রয়েছেন। সুবহানাল্লাহ। মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি জারি করেছেন যে বেমেসাল, বেনজির, অবিস্মরণীয়, অভূতপূর্ব, অবিসংবাদিত, রহমতপূর্ণ, সাকিনাপূর্ণ, ইতিহাসে নজিরবিহীন, কিংবদন্তি, অবিসংবাদিত, কত বলা যাবে, অদ্বিতীয়, সারা বিশ্বে আরো আলোড়ন সৃষ্টিকারী, যা আগে পরে কেউ ঘটাতে পারেনি, অশ্রুতপূর্ব এমন এক মাহফিল অনন্তকালের জন্য কালের সীমানাকে ছাড়িয়ে সুবহানাল্লাহ মামদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম সেই মাহফিল ওনার শান মোবারকই হচ্ছেন এই ইসালে সোয়াব ওনার মাহফিল, ওনারই একটি অংশ। সুবহানাল্লাহ মামদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম যে এই মাহফিলে আমরা অংশগ্রহণ করতে পারছি। সুবহানাল্লাহ মামদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তাহলে ফিকির করতে হবে যে আমরা কোন মাহফিলে এসেছি এবং এই মাহফিল সম্বন্ধে সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন। এটা একটা হাদিস শরীফে রয়েছে, আন্নাহু মাররামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতে আমিরিল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে একবার হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আমরা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে হযরত হযরত আমের আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মহাসম্মানিত মহবুব গৃহমোহরকে তাসি মোবারক রাখলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহ তিনি কি করছেন যে কানা ইউআল্লিমু ওয়াকাইআ বিলাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকুলু হাযাল ইয়াউম, যে তিনি লিআবনাহি ওয়া আশীরাতিহি তিনি ওনার আল আওলাদ জ্ঞাতি গোষ্ঠী সবাইকে একত্রিত করে ওনার ঘরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নূরুত তাশরিফ মোবারক, অর্থাৎ তিনি যে দুনিয়াতে তাশরিফ মোবারক রেখেছেন, যে আয়াত শরীফ আমরা শুরুতেই বললাম যে সেই উপলক্ষে বিভিন্ন বিষয় তিনি তালিম তালকিন দিচ্ছেন এবং বলছেন যে হাযাল ইয়াউম এই মহান দিবসে এই বিষয় সংগৃহীত হয়েছে, এই মহান দিবসে এই ওয়াকিয়া সংগৃহীত হয়েছে। সুবহানাল্লাহ মামদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন ইরশাদ মোবারক করলেন, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, ইন্নাল্লাহা ফাতাহা লাকা আবওয়াবার রাহমা ওয়াল মালাইকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাকা ওয়া মান ফাআলা ফিলাকা নাজাতাকা। ইন্নাল্লাহা মালাইকাতু ইন্নাল্লাহা ফাতাহা লাকা, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়ই খলিক মালিক মহান আল্লাহ পাক আপনাদের জন্য ফাতাহা লাকা খুলে দিয়েছেন আবওয়াবার রাহমা, রহমতের যত দরজা রয়েছে, আবওয়াবার রাহমা সমস্ত প্রকার রহমতের দরজা আপনাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন এই যে মজলিস হচ্ছে সেটি কি সাইদুল ইসলাম ওনার শান মোবারক, যে মহাসম্মানিত মহাপুত্র ২৫০০ শরীফ ওনার, প্রভাকৃতি শরীফ ওনার, মিয়াবাড়ি মসজিদ প্রাঙ্গণে যে মসজিদ, এখানে যারা একত্রিত হয়েছেন সালাত সালাম পাঠ করেছেন, মিলাদ শরীফ পাঠ করা হয়েছে, হচ্ছে কি না? হচ্ছে। তাহলে তাদের প্রতিও ঠিক একই বিষয়, ইন্নাল্লাহা ফাতাহা লাকা আবওয়াবার রাহমা, যারা এই মাহফিলে অংশগ্রহণ করছে ওনাদের প্রত্যেকের জন্য রহমতের যত প্রকার দরজা রয়েছে সমস্ত দরজা যিনি খলিক মালিক মহান আল্লাহ পাক তিনি উন্মুক্ত করে দিয়েছেন। ওয়াল মালাইকাতু কুল্লুহুম, খলিক মালিক মহান আল্লাহ পাক ওনার সমস্ত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারা প্রতিদিন বাইতুল মামুর
কাবা শরীফের উপরে 7 আসমানে সেখানে একটা ঘর রয়েছে বাইতুল মামুর। প্রতিদিন 70,000 ফেরেশতা এসে ওনারা তাওয়াফ করে থাকেন প্রতিদিন। একবার যারা তাওয়াফ করেন আরেকবার দ্বিতীয়বার ওনারা সুযোগ পান না। তাহলে কোটি 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 বছর ধরে ওনারা তাওয়াফ করছেন, একবার যিনি করেছেন দ্বিতীয়বার সুযোগ পাননি সমস্ত ফেরেশতা আলাইহিস সালাম ওনারা। তাহলে কত কোটি 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 ফেরেশতা আলাইহিস সালাম ওনারা প্রত্যেকে এই মাহফিলে যারা উপস্থিত আছেন ওনাদের জন্য মাগফিরাত কামনা করছেন। ওনাদের কোনো গুনাহ খাতা থাকতে পারে? কুল্লুহুম ইস্তাগফিরুনা লাকা ওয়া মান ফাআলা ফি লাকা আপনাদের মতো আপনারা হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরত আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা কারা? লি আবনাহি ওয়া আশিরাতিহি, ওনার আল আওলাদ জ্ঞাতি গোষ্ঠী সবাই একত্রিত হয়েছেন, ওনারা কারা? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ওয়া মান ফাআলা ফি লাকা আপনাদের মতো যারা অনুরূপ এইভাবে মজলিস করবে, সাইদুল আয়াত শরীফ পালন করবে, নাজাতাকা অনুরূপ ভাবে আপনাদেরকে যেমন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম ও রাদওয়ান আল্লাহ পাক তিনি সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের প্রতি সন্তুষ্ট, ওনারা আল্লাহ পাক ওনার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। একই ভাবে সহজ কথা নয়। কেউ চাইলেও এখনো সাহাবিয়তের যে মাকাম, কেউ সাহাবী হতে পারবে? সরাসরি কেউ পারবে না। কিন্তু এই মজলিসে যারা উপস্থিত এই হাদিস শরীফ অনুসারে তারা প্রত্যেকে ওয়ামান ফাআলা ফি লাকা নাজাতাকা একইভাবে হযরত সাহাবা ইকরাম ওনাদের মাকামে ওনারা নাজাত লাভ করবেন। সুবহানাল্লাহ। তো সেই মাহফিলে আমরা অবস্থান করছি। যারা এখন আসতে পারেননি তাদের জন্য দুর্ভাগ্য, আর যারা দেরি করছেন তাড়াতাড়ি এই মাহফিলে অংশগ্রহণ করুন। এই যে বাইরে গান বাজনা বেপরদা বেপনা চলছে, নাউযু ইমাম মুশকিল আলাইহিস সালাম, আর সেখানে এই মাহফিল কত বরকতপূর্ণ, কত রহমতপূর্ণ। সমস্ত ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের নজর এইদিকে, ওনারা প্রত্যেকে মাগফিরাত কামনা করছেন। আপনাদের জন্য রহমতের সমস্ত দরজা উন্মুক্ত। সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিল আমরা জেনে গেলাম যে সাইদুল আয়াত শরীফ, এখন ওনার সাইদুল আয়াত শরীফ বিষয়টা কি? কারণ হযরত সাইয়েদাতুনা হযরত দাদি হুজুর কিবলা আলাইহিস সালাম তিনি হচ্ছেন খাস আহলু বাইত শরীফ আলাইহিস সালাম ওনাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তার মানে কি? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আওলাদ সরাসরি। সুবহানাল্লাহ। এবং আহলু বাইত শরীফ আলাইহিস সালাম ওনাদের শানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মারা করেছেন কি? আহিবুল্লাহ লিমা ইয়াগদুকুম মিন নি'মাতিহি আহিব্বুনি লিহুব্বিল্লাহ আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। আপনারা খলিক মালিক মহান আল্লাহ পাক ওনাকে মহব্বত করুন। কেন? কারণ তিনি আমাদেরকে সমস্ত নিয়ামত দিয়ে থাকেন, ওনার তরফ থেকে আমরা রিজিক পেয়ে থাকি। কিন্তু ওনার মহব্বতটা কোথায় সেটা কিন্তু এখানে বলা নাই। কিভাবে আল্লাহ পাক ওনাকে মহব্বত করবে সেটা বলা নাই, সেটা বলা আছে দ্বিতীয় অংশে, আহিব্বুনি লিহুব্বিল্লাহ। যে আল্লাহ পাক ওনাকে যদি কেউ মহব্বত করতে চায় তাহলে সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মহব্বত করতে হবে। আবার ওনার মহব্বতটা কোথায় পাওয়া যাবে সেটা কিন্তু এই অংশে নাই, সেটা বলা হচ্ছে তৃতীয় অংশ এবং সেটাই শেষ অংশ। সেটা কি? আহিব্বুনি লিহুব্বিল্লাহ আহিব্বু আহলা বাইতি লিহুব্বি আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। যে আমাকে যদি কেউ মহব্বত করতে চায় সেই মহব্বত কোথায় পাবে? আহলু বাইত শরীফ আলাইহিস সালাম ওনাদেরকে মহব্বত করলে। সুবহানাল্লাহ। তাহলে আহলু বাইত শরীফ আলাইহিস সালাম ওনাদেরকে যদি কেউ মহব্বত করে, ওনাদের শানে যদি কেউ ফালেফরু পালন করে, তাহলে সে কি করলো? সে একাধারে একবারই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারও মহব্বত লাভ করবে, খলিক মালিক মহান আল্লাহ পাক ওনারও মহব্বত সে লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে হযরত সাইয়েদাতুনা দাদি হুজুর কিবলা আলাইহিস সালাম ওনার শানেই মাহফিল, একদিকে আইয়ামুল্লাহ শরীফ আল্লাহ পাক ওনার দিবস, কারণ আল্লাহ পাক তিনিও মহব্বত করছেন। সুবহানাল্লাহ। আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আহলু বাইত শরীফ আলাইহিস সালাম ওনাদেরকে মহব্বত করেন। তাহলে উনি যেই বিষয়গুলোতে খুশি হন সেই বিষয়গুলো কি? সাইদুল আয়াত শরীফ ওনার সাইদুল আয়াত শরীফ। সুবহানাল্লাহ। তাহলে
এই মাহফিল কত সম্মান মর্যাদা। তাহলে একটা বিষয় রয়ে গেল, সেটা কি ইসালে সোয়াব বিষয়টা কি। আমরা বিষয়গুলো পর্যায়ক্রমে আস্তে আস্তে আলোচনা করছি। আপনাদের কিন্তু খালি শুনলে হবে না, শুনে বুঝে আমল করতে হবে এবং প্রচার করতে হবে। তা ইসালে সোয়াব বিষয়টা কি? ইসালে সোয়াব আরবি শব্দ, ওয়াসালা হচ্ছে নিজে পৌঁছা, ওয়াসালা আরবি শব্দ। আওসালা হচ্ছে বাবে ইফাল, পৌঁছানো, কোনো কিছু পৌঁছানো। আর ই সোয়ালু এটা হচ্ছে মাজদার বলা হয়, বাংলায় ধাতু বলা হয়, যে এই পৌঁছানোর কাজটা। আর সওয়াব, সওয়াব অর্থ হচ্ছে নেকি। তাহলে ইসালে সওয়াব মানে হচ্ছে নেকি পৌঁছানো, ফার্সিতে সেটাকে বলা হচ্ছে সওয়াব রেসান, নেকি পৌঁছানো। তার প্রশ্ন জাগে, কে পৌঁছাবে, কার কাছে পৌঁছাবে, কি পৌঁছাবে? নেকি পৌঁছাবে, সেটা তো পেয়ে গেলাম আমরা। কে পৌঁছাবে? যারা দুনিয়াতে জীবিত রয়েছেন, যারা এখনো মারা যাননি, ইন্তেকাল করেননি, ওনারা যারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন ওনাদের কাছে পৌঁছাবে। সহজ কথা, এটা হচ্ছে ইসালে সোয়াব, ওনার মাহফিল সোয়াব রেসানি, যে ওনাদের কাছে নেকি পৌঁছানো। যারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, হতে পারে ওনার পিতামাতা, হতে পারে ভাই বোন, আত্মীয় স্বজন, হতে পারে পাড়া প্রতিবেশী, যারা বিদায় গ্রহণ করেছেন ওনাদের কাছে নেকি পৌঁছানো। যারা দুনিয়াতে আছেন ওনারা পৌঁছাবেন, এই হচ্ছে ইসালে সোয়াব। তো এই বিষয়টি সরাসরি হাদিস শরীফে রয়েছে। আন হযরত সালাসা সিদ্দিক আলাইহিস সালাম, যা রাজুলুন লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। সে বলল কি, যে ইন্না উম্মিফতুলিতাত নাফসুহা, আমার মা মাতাজান তিনি ওফাত, অর্থাৎ তিনি ইন্তেকাল করেছেন। আদুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমি ধারণা করি যদি তিনি কিছু বলতে পারতেন তাহলে তিনি দান সদকা করার কথা বলতেন। আমি ধারণা করি সেই ব্যক্তি, সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যদি তিনি কিছু বলতে পারতেন তাহলে কি দান সদকা করার কথা বলতেন। হাল লাহা আজরুন, তিনি কি প্রতিদান পাবেন? ইন তাসাদ্দাকতু আনহা, যদি আমি ওনার তরফ থেকে সেই দান সদকা করি, আমি ওনার তরফ থেকে, আমার আম্মাজান মাতাজান আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার তরফ থেকে যদি আমি দান সদকা করি, তাহলে সেই প্রতিদান কি তিনি পাবেন? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে তিনি সওয়াল করলেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিলেন, নাম, অবশ্যই, হ্যাঁ অবশ্যই। সুবহানাল্লাহ। অর্থাৎ এই যে অনেক বাতিল ফেরকা বলে থাকে যে ইদা মাতাল ইনসানু ইন কতা আনহু আমালু, হ্যাঁ সত্য, এটা হাদিস শরীফ, যে কেউ যখন ইন্তেকাল করে তাহলে তার সমস্ত আমল ইন কতা, বন্ধ, আর আমল করার কোনো সুযোগ নাই। কিন্তু সেখানে আরেকটা অংশ আছে, ইল্লা মিন সালাসিন, ইল্লা মিন সালাসাতিন, তিনটা ছাড়া, সেটা আমরা পরে যাচ্ছি। কিন্তু এই হাদিস শরীফে বলা হচ্ছে যে না, যারা জীবিত আছে তারাও আমল করে, দোয়া করে যদি মৃত ব্যক্তিদের জন্য পাঠায়, সেই নেকি ওনারা কি লাভ করবেন। সুবহানাল্লাহ। এই বিষয়টা আরও স্পষ্ট হবে একটা ওয়াকিয়া থেকে। এক ব্যক্তি যখন তার পিতামাতা জীবিত ছিল তখন সে তার হক আদায় করেনি, যে কোনো কারণেই হোক। কিন্তু ইন্তেকালের পরে তার সহি সমঝ পয়দা হলো, তার বুঝ হলো, হায় আমি কি করলাম, আমার পিতামাতা জীবিত ছিল তখন ওনাদের হক আদায় করতে পারলাম না, তো এখন তাহলে কি করা যায়, কিভাবে ওনারা ইন্তেকাল করেছেন, ওনাদের হক কিভাবে আদায় করা যায়। তিনি, সেই ব্যক্তি, তিনি একজন আল্লাহ পাক ওনার খালেস অলি, ওনার নিকট গেলেন, অলি আল্লাহ ওনার নিকট গেলেন। সেই অলি আল্লাহ বলে দিলেন, আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করতে পারেন, হাদিস শরীফে রয়েছে, মানজারা কবরা ওয়ালিদাইহি আও আবওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লে জুমাতিন গুফির আলাহু ওয়া কুতিবা লাহু বাররাহ, যে ব্যক্তি তার পিতামাতা উভয়ে অথবা যে কোনো একজনকে প্রতি জুমাতে কবর জিয়ারত করবে। এই বাতিল ফেরকা কি বলে, কবর জিয়ারত করা জায়েজ আছে না নাই? নাই, হ্যাঁ, এটা বলে নাই, নাউযুবিল্লাহ, প্রতি জুমাতে কবর জিয়ারত করবে, গুফির আলাহু,
যে ওনাদের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে, ও কুতিবা লাহু বাররা, এবং ওনাদেরকে নাজাত দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি তখন আরজ করলো যে আমি তো দূর দেশে থাকি, আমার পিতামাতার কবর বাড়িতে অনেক দূরে, প্রতি সপ্তাহে প্রতি জুমাতে যাওয়া তো হয় না, আমার বছরে একবার দুইবার যাওয়া হয়, 2-4 দিন থাকা হয়, আমার পরিবার পরিজন সহ আমি দূর দেশে থাকি, তো আমি কিভাবে প্রতি জুমাতে কবর জিয়ারত করব। তখন সেই ওলি আল্লাহ তিনি বলে দিলেন, তাহলে একটা কাজ করেন, আপনি প্রত্যেক জুমাতে যা আয় করবেন, কামাই রোজগার করবেন, তা থেকে আপনার পিতামাতার জন্যে সদকা করে দিবেন, পিতামাতার জন্যে সদকা করে দিবেন। তিনি সেই ব্যক্তি তাই করা শুরু করলেন। তিনি আসলে ছিলেন দিন মজুর, দিন আনতেন, দিনে যা রোজগার করতেন সেটাই তিনি দিনে খরচ করে ফেলতেন, আর প্রতি জুমাতে তিনি যা কামাই করতেন রোজগার করতেন সেটা তিনি ওনার পিতামাতার জন্যে সব রেশানি করতেন, সব বকশিয়ে দিতেন, ওনাদের কাছে পৌঁছে দিতেন সদকা করে। তো একদিন হলো কি, এক জুমাতে তিনি কোনো কাজ খুঁজে পাচ্ছেন না, সারাদিন এখানে সেখানে অনেক ছুটাছুটি করলেন, কিন্তু কোনো কাজ খুঁজে পাচ্ছেন না। ওনার খুব আফসোস হতে লাগলো। এক হচ্ছে জীবিত অবস্থায় পিতামাতার হক আদায় করতে পারিনি, ওনাদের কবরও জিয়ারত করতে পারছি না প্রতি জুমাতে, আর জুমাতে একটু আয় রোজগার করে সেটা দান করব, আজকে সেটাও সম্ভব হচ্ছে না। ওনার খুব আফসোস হতে লাগলো, সারাদিন ছুটাছুটি করেও কোনো কাজ পেলেন না, কোনো রোজগার করতে পারলেন না। তখন তিনি আবার একজন ওলি আল্লাহর কাছে গেলেন যে এখন কি করি, আমার দুর্ভাগ্য যে আজকে সারাদিন কোনো কাজ পাইনি, কিছু কামাই করে যে এই যে সদকা করে ওনাদের কাছে পৌঁছাবো সেই সুযোগটা হয় নাই, এত হতভাগা আমি। তখন সেই ওলি আল্লাহ বলে দিলেন, এক কাজ করুন, আপনি বাজারে যান, বাজারে গিয়ে সেখানে দেখবেন কদু বিক্রি করা হয়, ক্রেতারা কদু নিয়ে যাওয়ার সময় তৎকালীন জামানায় কদুর খোসা বা সিল্কা যেটা বলা হয়, সিল্কাটা রেখে চলে যায়, আপনি সেই সিল্কাগুলো সংগ্রহ করুন। এরপর কুচি কুচি করে কেটে, আপনার আশেপাশে প্রতিবেশীদের অনেক গরু আছে, গরুর গামলাতে গরুদেরকে পানি খাওয়ানো হয়, সেই পানির সাথে এই সিল্কাগুলো মিশ্রিত করে আপনি গরুকে খাইয়ে দিন। তিনি তাই করলেন, বাজারে গিয়ে সেই কদুর সিল্কা সংগ্রহ করে কুচি কুচি করে কেটে গরুকে যে খাওয়ানো হয় সেই গামলাতে মিশ্রিত করে প্রতিবেশীদের গরুকে তিনি খাইয়ে দিলেন। কিন্তু তারপরে ওনার অন্তর ইতমিনান হচ্ছিল না, যে এক তো জীবিত অবস্থায় পিতামাতার হক আদায় করা হয়নি, কবরও জিয়ারত করার সুযোগ হচ্ছে না, আবার এই যে প্রতি জুমাতে সদকা করবেন সেটাও আজকে পারলেন না। খুব মনোকষ্ট নিয়ে রাতে ঘুমিয়ে পড়লেন, যে এত দুর্ভাগা, এত হতভাগা আমি, যে পিতামাতার প্রতি এতটুকুও করতে পারছি না, যে সপ্তাহে একদিন আয় রোজগার করে ওনাদের প্রতি সদকা করব, সব রেশনে করব, সেই সুযোগটাও আমার হচ্ছে না। ঘুমিয়ে গেলেন, ঘুমের মধ্যে দেখতে পেলেন ওনার পিতামাতা খুব আনন্দিত, খুব খুশি। ওনারা বলছেন, হে আমাদের সন্তান, আপনি উত্তম কাজ করেছেন, অত্যন্ত ভালো কাজ করেছেন, আমাদের কদু খাওয়ার খুব ইচ্ছা ছিল, আপনি তো প্রতিদিন আমাদের জন্য দান সৎকা করছেন, প্রতি জুমাতে আমাদের জন্য দান সৎকা করছেন, কিন্তু আমাদের কদু খাওয়ার ইচ্ছা ছিল। এই জুমাতে এই যে আপনি গরুকে কদুর সিল্কা কুচি কুচি করে কেটে খাইয়ে দিয়েছেন, খলিক মালিক মহান আল্লাহ পাক তিনি অত্যন্ত খুশি হয়ে আজকে আমাদেরকে কদু দিয়ে খাবার খাইয়েছেন। সুবহানাল্লাহ। সে কিন্তু এর মধ্যে কখনো তার পিতা মাতাকে স্বপ্নে দেখেনি, এই প্রথম সে স্বপ্নে দেখলো। সুবহানাল্লাহ। তো এই যে বিষয়টা, যে সব রেশনি করে পাঠিয়ে দেওয়া, যে চেষ্টার মধ্যে থাকা, যে হতোদ্যম হলে চলবে না, ইস্তেকামত থাকতে হবে। যে জন্যে যারা চলে গেছেন, বিশেষ করে পিতামাতা পরিবার পরিজন যারা রয়েছেন, সেই বিষয়ে খলিক মালিক ও মহান আল্লাহ পাক তিনি সরাসরি কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, ফয়সালা দিয়েছেন, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মির রাহমাতি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। যে খলিক মালিক মহান আল্লাহ পাক তিনি ফয়সালা দিচ্ছেন যে আল্লাহ পাক ওনাকে ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, এবং পিতামাতার প্রতি সৎ ব্যবহার করতে হবে, ইহসান করতে হবে, যা প্রাপ্য তার চেয়ে বেশি করতে হবে। এবং ওনাদের একজন অথবা উভয় যদি বার্ধক্যে উপনীত হন তাহলে কি করতে হবে? রহমতের বাহু প্রসারিত করতে হবে। ওনাদের প্রতি বিরক্তিসূচক উফ শব্দটাও বলা যাবে না, এবং সম্মানসূচক শব্দ ব্যবহার করতে হবে ওনাদের সাথে কথাবার্তা বলার সময়, এবং দোয়া করতে হবে সব সময়, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। খলিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি হচ্ছেন রব, তিনি প্রতিপালক। সেই প্রতিপালনের হিস্সা তিনি পিতামাতাকে দান করেছেন। যে পিতামাতা যেভাবে সন্তানকে প্রতিপালন করে বড় করে তোলেন, যেভাবে তিনি করেছেন, আয় বারে এলাই, আপনি সেইভাবে ওনাদের প্রতি রহম করুন। সুবহানাল্লাহ। এই বিষয়ে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এবং আরও অনেক ইমাম মুজতাহিদ ওনারা ফয়সালা দিয়েছেন যে কয়েক ব্যক্তি এরকম ছিলেন, ওনারা ওনাদের পিতামাতাকে কাঁধে বহন করে বিভিন্ন বর্ণনা রয়েছে 7 বার হজ করেছেন। সুবহানাল্লাহ। 7 বার হজ করা, হজের সমস্ত আকামগুলি পালন করা সহজ কথা নয়। তখন ওনারা সওয়াল করেছেন যে আমরা কি পিতামাতার হক আদায় করেছি? আমার মাতাকে কাঁধে বাহনের উপরে নিয়ে আমি বহন করে আমার কাঁধে নিয়ে 7 বার হজ করেছি, তা আমার মাতার হক কি আদায় হয়েছে? ওনারা জবাব দিয়েছেন যে আপনার মা আপনাকে যখন 10 মাস ধারণ করেছেন, যে কষ্ট তিনি করেছেন, জমিনে আগমন করার সময় তিনি যে কষ্ট সহ্য করেছেন, এরপরে 2 বছর, কমপক্ষে 2 বছর দুধ পান করিয়েছেন। আগমনের সময় যে শব্দ করেছেন, তার একটারও হক আদায় হয়নি, একবার বলার হক আদায় হয়নি। সুবহানাল্লাহ। সেই কারণে প্রতি মুহূর্তে আমাদেরকে দোয়া করতে হবে, সওয়াব রেসানি করতে হবে। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখন এই মাহফিল মাহমুদ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি আমাদেরকে দান করেছেন। এই বিষয়গুলো শুধু আমরা শুনবো, মাহফিল শেষ হবে আমরা চলে যাব, তাহলে কিন্তু হবে না। ইসালে সওয়াবের মাহফিলে অনেক ইবরত নসিহত রয়ে গেছে। তা এখন ইন্তেকাল করলে আমাদের সব আমল বন্ধ হয়ে যাবে। আমরা শুনেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রত্যেককে, কেউ বাদ নেই। একটা ঘরে 1 ঘন্টা আগেও যে আপনার সাথে অবস্থান করছিল, যে বিষয়গুলো ব্যবহার করছিল, যে ঘরে অবস্থান করছিল, যে মারা গেল 1 ঘন্টা পরে হয়তো সে মারা গেছে, সে কি আর কোনোদিন ফিরে আসবে? তার সরাসরি কথা কি আর কোনোদিন শুনতে পাবেন? সেই ঘরে কি আর কোনোদিন সে বিচরণ করবে? তার ব্যবহৃত জিনিসগুলো কি সে আর কোনোদিন ধরবে? আর কোনোদিন ফিরে আসবে না, ফিরে আসার আর কোনো সুযোগ নাই। তো সেজন্যে যে মারা যাওয়ার পরে কার কি অবস্থা হয় সেটা হাদিস শরীফে রয়েছে। মাল মাইয়িতু ফিল কবরে ইল্লা কাল গরিকিল মুতাগাউবিস, যে মৃত ব্যক্তি যেন ডুবন্ত ব্যক্তির মতো, ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন ফাইদা লাহিকাতু কানাত আহাব্বু ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যে একজন মৃত ব্যক্তি হচ্ছে ডুবন্ত ব্যক্তির মতো। ডুবন্ত ব্যক্তি যে সাঁতার জানে না, সে যা পায় সেটাই কি জাপটে ধরে, আঁকড়ে ধরে। একটা খড়কুটো পেলেও সে আঁকড়ে ধরে, ভাবে যে এটাই তার বাঁচার উপায়। সে আকুল হয়ে, ব্যাকুল হয়ে চেয়ে থাকে যারা জমিনে আছে তারা যদি একটু দোয়া করত, তাদের জন্য একটু যদি দান সদকা করত, একটু যদি সওয়াব রেসানি করত, ইসালে সওয়াব করত, তার আকুল ব্যাকুল হয়ে থাকে।
যখনই কেউ কোনো দোয়া করে ফাইদা লাহিকাতু, এই দোয়া যখন তাদের কাছে পৌঁছানো হয়, ইদা লাহিকাতু কানাত আহাবু ইলাহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই যে তাদের অসহায় অবস্থা, এই সামান্য দোয়াটুকু, আমরা তো কত ব্যাপকভাবে চলাফেরা করছি, কত সময় নষ্ট করছি, আর এই একটুকু দোয়া, সামান্য একটু দোয়া, এই দোয়াটুকু তাদের কাছে সমস্ত দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে তার চেয়েও বেশি প্রিয়, বেশি প্রার্থনার বিষয় হয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইউদখিলু আলা আহলিল কুবুর মিন দুআ আহলিল আরদ আমসাল আল জিবাল, এই দোয়াটুকু, এই যে একটু দোয়া, অত দোয়া করি না, একটু সব রেসনে করি না, আল্লাহ পাক তিনি কি করেন, জমিনবাসীর এই দোয়াটুকুকে খলিক মালিক ও মহান আল্লাহ পাক তিনি আমসাল আল জিবাল, পাহাড় বাড়িয়ে এই কবরবাসীদের কাছে উপস্থাপন করেন। সুবহানাল্লাহ। ইন্না হাদিয়াতাল আহিয়াই ইলাল আমওয়াতি আল ইস্তিগফারু লাহু, এই হাদিয়া, জমিনবাসীর হাদিয়া, যারা ইন্তেকাল করে গেছেন ওনাদের জন্য, সেটা কি, ওনাদের জন্য ইস্তেগফার করা, দোয়া করা, সব রেসানি করা, দান সদকা করা, নেক আমল করে ওনাদের কাছে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কিন্তু আমাদের শিক্ষা নিতে হবে, একদিন কিন্তু আমাদেরকেও সেই কবরবাসী হতে হবে, আমাদের প্রত্যেককে, কেউ কিন্তু বাদ নাই। কেউ বলতে পারবে যে আপনি থাকবেন আজীবন? কেউ থাকতে পারবে? আজ হোক কাল হোক। তাহলে সেই অসহায় অবস্থা আপনি চান না এখন দমটা থাকতেই প্রস্তুতি নিতে চান কোনটা? মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যে চায় আখিরাতের ফল প্রত্যেকেই চাষ করছে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের খেতি। যে চায় আখিরাতের ফসল, তাকে আল্লাহ পাক সেই ফসল বাড়িয়ে দিবেন, দুনিয়াতেও তাকে ফসল দান করবেন, আখিরাতেও সেটা অনেক গুণে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যে দুনিয়া নিয়ে ব্যস্ত, সে দুনিয়াতে তার প্রয়োজন মিটিয়ে দিবেন, তা আখিরাতে সে আর কিছু লাভ করতে পারবে না। তাহলে আমরা কোনটা চাই, দুনিয়া চাই না আখিরাত চাই? যে সর্বনিম্ন জান্নাতি যে হামাগুড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করবে, হামাগুড়ি দিয়ে জান্নাত জাহান্নামের মাঝখানে সে থাকবে, এটা হাদিস শরীফে রয়েছে। আপনারা যদি আকাশে দেখেন, তাকালে দেখবেন যে চারদিকে অজস্র অগণিত তারকা, যে চাঁদের সাথে একটা তুলনা করা হয়েছে, চাঁদের একটা অংশ পাশে ক্ষুদ্র একটা অংশ বড় করে দেখা হয়েছে, যে সেখানে কি আছে দেখা যাচ্ছে বিলিয়ন বিলিয়ন ছায়াপথ রয়েছে, কোটি কোটি ছায়াপথ। তা চাঁদের পাশে এরকম ছোট্ট একটা অংশ যদি বিলিয়ন বিলিয়ন কোটি কোটি ছায়াপথ থাকে, তা চারদিকে কত অজস্র অগণিত তারকা ছায়াপথ, এক একটা ছায়াপথে 200 থেকে 400 বিলিয়ন তারকা। তো তথাকথিতরা ভাগ করেছে যে সমস্ত মানুষকে যদি এই তারকাগুলি ভাগ করে দেয়, লক্ষ লক্ষ তারকা পাবে। আর খলিক মালিক ও মহান আল্লাহ পাক তিনি কি জানিয়েছেন, যে সামান্য শুধু হামাগুড়ি দিয়ে সর্বনিম্ন জান্নাতি যিনি, ওনাকে এই দুনিয়ার সমান 10 দুনিয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। তা আমরা কি হেলাফেলা করে এই সময় নষ্ট করতে চাই? তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। তো প্রথম প্রস্তুতি আমরা কয়েকটা বিষয় বলে দিচ্ছি। প্রথম প্রস্তুতি সেটা কি? কুনু রব্বানীন। সরাসরি আমাদের যে মূল সৃষ্টির উদ্দেশ্য মাহমুদ মুর্শিদ কিবলা সাহেব তিনি জানিয়েছেন, কালামুন নসিবে রয়েছে, যে খলিক মালিক রব মহান আল্লাহ পাক ওনাকে হাসিল করা। কাকে হাসিল করা? মহান আল্লাহ পাক ওনাকে হাসিল করা। তো সেটাও আমাদেরকে মাহমুদ মুর্শিদ কিবলা সাহেব তিনি শিক্ষা দিয়েছেন। সেটা কিভাবে? খলিক মালিক রব মহান আল্লাহ পাক ওনার আমল যদি কেউ করতে পারে তাহলে তো ওনাকে হাসিল করা হলো। সেই আমলটি কি? সাইয়্যিদুল আয়াশী মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি কুল কায়নাতের জন্য অনন্তকালের জন্য জারি করে দিয়েছেন, যে কেউ চায় আল্লাহ হতে, সে এখন আল্লাহ হতে পারবে কি পারবে না? পারবে। সুবহানাল্লাহ। মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এবং সেই কারণে কি হতে হবে? বায়াত হতে হবে। হ্যাঁ, মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার কাছে বায়াত হয়ে ইলমে তাসাউফ অর্জন করতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টি, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শান মোবারক, সেটি কি? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। যদি কেউ আল্লাহ পাক ওনাকে মহব্বত করতে চায়, আল্লাহ পাক বলে দিচ্ছেন মহব্বত করতে চায়, তা আমাকে মহব্বত না,
আল্লাহ পাক নিজে বলছেন যে আমাকে মহব্বত না, কাকে মহব্বত করতে হবে? আমার হাবিব মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে ইত্তেবা করতে হবে। মহব্বত কিসের মধ্যে? তাহলে ইত্তেবার মধ্যে। কিসের মধ্যে? ইত্তেবার মধ্যে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইত্তেবা মানেই ওনার মহা সম্মানিত মহাপবিত্র সুন্নত মোবারক ওনার ইত্তেবা করা। এবং এই বিষয়টি তিনি সরাসরি মুহাম্মদ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনাকে জানিয়েছেন। কি সেটা আমাদের জানতে হবে না? যে আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্রের মাধ্যমে পরিকল্পনা করে অতি সত্বর সারা বিশ্বে মহাসম্মানিত মহাপবিত্র সুন্নত মোবারক প্রচার প্রসার করতে হবে। তাহলে আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্র বিষয়টা কি? সেটা মুহাম্মদ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি প্রতিষ্ঠা করেছেন। মাথার তালু থেকে পায়ের তলা, হায়াত থেকে মৌত, বরং হায়াতের পূর্বে মৌতের পরে সমস্ত সুন্নত মোবারক সেখানে রয়েছে। সুবহানাল্লাহ, মুহাম্মদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এখন এই যে ইহুদি নাসারা বেদিন বদ্দিনা মুসলমানদেরকে অত্যাচার করছে, নির্যাতন করছে, শহীদ করছে, কত মায়ের বুক খালি করে দিচ্ছে, কত সন্তানকে এতিম করে দিচ্ছে, কিন্তু আমরা কি আশ্চর্য, এদেরই পণ্য সামগ্রী আমরা ঘরে ঘরে ব্যবহার করছি। নাউযুবিল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযুবিল্লাহ। তা আমরা কি তাদের পণ্য ব্যবহার করব? কি করতে হবে? তাদের সমস্ত পণ্য বর্জন করতে হবে। ইহুদিদের সমস্ত পণ্য বর্জন করতে হবে। তাদের পণ্য কিনে আমরা তাদের হাতে পয়সা তুলে দিচ্ছি, সেই পয়সা দিয়ে তারা মুসলমানদেরকে মারছে, গাজাবাসীদেরকে মারছে, ফিলিস্তিনে মারছে, ইরানবাসীদেরকে মারছে। নাউযুবিল্লাহ। তা আমরা কি সেটা এখনো করতে থাকবো? আগে ছিল না সুন্নত মোবারক প্রচার কেন্দ্র, আগে ছিল না কোনো বিকল্প, কিন্তু এখন আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্র রয়েছে। আমরা আপনারা দেখতে পারবেন, ছোট দোকান দেওয়া আছে, আমাদের সুন্নত প্রচারের গাড়িগুলো রয়েছে, দেখেছেন? সেখানে সমস্ত সুন্নত সামগ্রী রয়েছে, সেগুলো সংগ্রহ করতে হবে। ঘরে ঘরে আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্র প্রতিষ্ঠা করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় যে আল ইলমু ইমামুল আমল বাইতুল হিকমা, হিকমতের বাড়ি। মুসলমানরা এখন ইলিম চর্চা করে না, হ্যাঁ, কাফের মুশরিকদের পিছনে ছুটে, অথচ বিজ্ঞান মুসলমানদের অবদান, সমস্ত জ্ঞান বিজ্ঞান মুসলমানদের, এবং সমস্ত ইলিম যে মুসলমানদের। ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, আল্লাহ পাক ওনার তরফ থেকে সেই ইলিম আমাদেরকে মুহাম্মদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি প্রকাশনীর মাধ্যমে দান করেছেন। তিনি যে বলেছেন, আমাদেরকে ঘোষণা করেছেন যে ইস্তাওয়া আলাল আরশ, এই যে বিষয়টা আল্লাহ পাক আরশে সমাসীন, এই সমাসীন শব্দটা ব্যবহার করা ভুল। যে এই যে বিষয়টার, এটার হাকিকত কেউ প্রকাশ করতে পারেনি, একমাত্র কে প্রকাশ করেছেন? মুহাম্মদ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। ইয়াদুরু বিল কুদরত হাইসু শাআ আল্লাহু তাআলা। হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে খলিক মালিক মহান আল্লাহ পাক ওনার কুদরতি সম্পর্ক, এর হাকিকত কেউ প্রকাশ করতে পারেনি। কে প্রকাশ করেছেন? মুহাম্মদ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এবং এই যে এই দুটি কিতাব, শুধুমাত্র এই দুটি কিতাব যদি এক পাল্লায়, দাড়ি পাল্লার এক পাল্লায় এক পাশে রাখা হয়, আর সমস্ত প্রকাশনী আরেক পাশে রাখা হয়, এই দুটো কিতাব সবচেয়ে বেশি ওজনদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং আরও উল্লেখযোগ্য বিষয় যে মুহাম্মদ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার খাস আওলাদ, হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম ওনার খাস আওলাদ, হযরত খলিফাতুল উমাম আলাইহিস সালাম, তিনি যে শরঈ তাকওয়িম, সৌর বর্ষপঞ্জিকা তিনি বের করেছেন। এই যে পয়লা বৈশাখ হচ্ছে, হ্যাঁ, পয়লা বৈশাখ কবে থেকে শুরু হলো? হ্যাঁ, কত বছর হয়েছে? 1000 বছর। হ্যাঁ, কয়েক বছরও হয়নি, কয়েকশো বছরও হয়নি, 1000 বছর ধরে চালিয়ে দিচ্ছে। নাউযুবিল্লাহ। হ্যাঁ, এই সৌর বর্ষপঞ্জিকা তিনি আমাদেরকে দান করেছেন। সেখানে এই যে বিভিন্ন দেব দেবীর নাম, হ্যাঁ, এই জানুয়ারি ফেব্রুয়ারি, এই যে গ্রিক, হ্যাঁ, এদের দেবদেবীর নাম, আবার দিবসগুলোর যে নাম, বছরগুলোর যে নাম, মাসগুলোর যে নাম, সব দেবদেবীর নাম। তো মুসলমানদের ঘরে দেবদেবীর নাম টাঙানো থাকবে, মুসলমানরা সেই নামগুলো জপবে, তাহলে মুসলমান থাকা যাবে? কে সংশোধন করে দিলেন? হযরত খলিফাতুল উমাম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তেমনি যে মুহাম্মদ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি ঘোষণা দিয়েছেন সারা বিশ্বে 5 কোটি মসজিদ মাদ্রাসা কমপক্ষে, বাংলাদেশে কমপক্ষে কত? 50 লক্ষ। হ্যাঁ, মসজিদ মাদ্রাসা, গবেষণাগার, দ্বীনি প্রতিষ্ঠান যত রকমের হতে পারে, হ্যাঁ, লঙ্গরখানা, এরপরে ঈদগাহ ময়দান, কবরস্থান, সমস্ত ধরনের বৃদ্ধ বৃদ্ধা নিবাস, হাসপাতাল, এই দ্বীনি প্রতিষ্ঠান, হ্যাঁ, তিনি প্রতিষ্ঠা করেন, সেই কার্যক্রম চলছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করতে হবে। এবং আরও যে বিষয়টি গুরুত্বপূর্ণ, যে জাকাত ব্যবস্থা, দ্বীন ইসলাম ওনার মধ্যবর্তী স্তম্ভ, যে দ্বীন ইসলাম ওনার মধ্যবর্তী স্তম্ভ, জাকাত, ফিতরা, ওসর। আমরা জানি না যে আমরা সচ্ছলতা চাই কি চাই না? তাহলে সেটা কি সুদের মধ্যে না জাকাতের মধ্যে? ইয়ামহাকুল্লাহ রিবা ইউরবি সাদাকাত। খলিক মালিক মহান আল্লাহ পাক তিনি বলছেন, সুদকে করেন তিনি ধ্বংস, আর জাকাতকে করেন সমৃদ্ধশীল। সুবহানাল্লাহ। ওয়ামা আতাইতু মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদিফুন। কেউ যদি সমৃদ্ধশীল হতে চায়,
নিজে সমৃদ্ধি প্রাপ্ত হবে, অন্যদেরকে সমৃদ্ধি দান করবে। তাহলে তাকে কি করতে হবে? জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। অথচ মুসলমানরা সেই দিক থেকে গাফেল। তারা ভাবে যে জাকাত দিলে তাদের অর্থ কমে যাবে, অথচ আল্লাহ পাক বলছেন কি, জাকাত দিলে অর্থ কি হবে? অর্থ বাড়বে, বরকত দান করবেন। কুটুতি বিষয়। এরপরে ওসর আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, যে ফল ফসলের হক আদায় করতে হবে, কিন্তু মুসলমানরা সেটা ভুলে গেছে। নাউযুবিল্লাহ। আতু হাক্কাহু, প্রত্যেকটা ফল ফসল হক রয়েছে। সেটা কিরকম? আপসে আপ যেই ফল ফসল হয়, আপসে আপ অর্থাৎ কোনো পরিশ্রম ছাড়া, তার 10 ভাগের 1 ভাগ ওসর দিতে হবে, এটা ফরজ। যদি না দেয়, সেটা সেই ফল ফসল সে খেয়ে ফেলে, তাহলে কি হবে? সে হারাম ভক্ষণ করলো, তার সমস্ত কিছু হারাম হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আর যদি পরিশ্রম করে হয়, তাহলে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন, অর্ধেক করে দিয়েছেন, বলে নিসফে ওসর। তখন 20 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ যে এই ফল ফসলের হক আদায় করবে, 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ, তাহলে কি হবে? আল্লাহ পাক তার ফল ফসলের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। এই যে বলছে যে সামনে দুর্ভিক্ষ হবে দেশে, হ্যাঁ, তারা বিভিন্নভাবে কৃত্রিমভাবে মুসলমানদেরকে তাদের খাদ্য পানীয় বন্ধ করতে চাচ্ছে। নাউযুবিল্লাহ। কিন্তু আপনারা ওষুধ দেন, আল্লাহ পাক এমন বরকত দান করবেন, আসমান থেকে জমিন থেকে বরকত দান করবেন। দুর্ভিক্ষ তো হবেই না, বরং বাংলাদেশের ফল ফসল দিয়ে সারা দুনিয়ার মানুষকে খাওয়ানো যাবে ইনশাআল্লাহ। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কয়েকটা বিষয় বলছি, যে কোরবানি, সামনে কোরবানি আসছে। এটা কি মাস? শাওয়াল শরীফ মাস। এরপরে জিলকদ শরীফ, এরপরে কি জিলহজ শরীফ মাস। জিলহজ শরীফ মাসে মূল একটা ইবাদত হচ্ছে, সেটা কি? কোরবানি। হ্যাঁ, মা হাযিহিল আদওয়াহিউ, সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহু ওনারা সওয়াল করেছেন, এই আদওয়াহিউ বিষয়টি কি? সুন্নাত আবিকুম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার সুন্নত মুবারক। তিনি হযরত জবিহুল্লাহ আলাইহিস সালাম ওনাকে মিনাতে নিয়ে গিয়েছিলেন, নির্জনে নিভৃতে, এবং ওনাকে কাত করে সাহিত্য করে ছুরি মোবারক চালিয়ে দিয়েছেন। কিন্তু কাটতে পেরেছিল? ছুরি পারেনি। হ্যাঁ, আল্লাহ পাক দুম্বা পাঠিয়ে দিয়েছিলেন, সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজ্জিল মুহসিনিন, যে এইভাবে যারা, যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন। আল্লাহ পাক ওনার আদেশ সমস্ত কিছুর উপরে। বাহ্যিকভাবে পশু জব করা হবে, অন্তরে কি থাকবে? আল্লাহ পাক ওনার আদেশ সমস্ত কিছুর উপরে। যে এই যে বিষয়টা, এটাই হচ্ছে কোরবানির সুন্নাত। এখন এই কোরবানি কবুল হওয়ার শর্ত হচ্ছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি ওনাদের কোরবানি কবুল হবে। তো মুত্তাকি হওয়া কি সহজ? আল্লাহ পাক ওনার ভয় করে সমস্ত সময় সতর্ক থাকা, কিন্তু এটা সহজ সমাধান মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি দান করেছেন। সেটা কি? সেটা একটা হাদিস, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। যে ফরজ কোরবানি, যে আমরা জানি ওয়াজিব কোরবানি কথা বললাম, সুন্নত আবিকুম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার সুন্নত মুবারক, আল্লাহ পাক ওনার শানে কোরবানি করা। কিন্তু ফরজ কোরবানি বিষয়টা আবার কি, সেটা বর্ণনা করা আছে হাদিস শরীফে। আন হযরত হানাসির রহমতুল্লাহি আলাইহি, যে হযরত হানাস রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন যে রাআইতু হযরত আলিয়ান আলাইহিস সালাম ইদহি বিকাবশাইন, আমি দেখলাম হযরত কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম ওনাকে 2টি দুম্বা কোরবানি করতে। কে দেখলেন? হযরত হানাস রহমতুল্লাহি আলাইহি, তিনি বিশিষ্ট তাবিন। তিনি দেখলেন হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম ওনাকে 2টি দুম্বা কোরবানি করে। একটা তো ওয়াজিব আমরা জানলাম, একটা কি ওয়াজিব, তাহলে 2টা কেন? এর কি হাকিকত? তিনি জিজ্ঞেস করলেন, ফাকুলতুল্লাহু মা হাযা, এটা কি 2টা কেন, আরেকটা কেন, অতিরিক্ত আরেকটা কেন? হ্যাঁ, তিনি জানতে চাইলেন হযরত হানাস রহমতুল্লাহি আলাইহি। তখন হযরত কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম তিনি জানিয়ে দিলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি, একটা হাদিস শরীফ। আরেকটাতে বর্ণনা করছে আমারনি, নিশ্চয়ই 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 সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে ওসিয়ত মোবারক করেছেন, সম্মানিত ওসিয়ত মোবারক করেছেন। কে? আমারনি, আমাকে আদেশ মোবারক করেছেন। কে? তাহলে কেতি দলিল দিয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একজন পিতা যদি ওসিয়ত করেন সন্তানদের জন্য, সেটা পালন করা ফরজ। সেটা কি ফরজ? না করলে প্রচলিত আইন দিয়েই সে কিন্তু দণ্ডনীয় অপরাধী। আর যেখানে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওসিয়ত মোবারক করছেন, তিনি আদেশ করছেন, সেটা কেতি দলিল দিয়ে ফরজে আইন। সেটা কেমন ফরজ? ফরজের উপরে ফরজ। সুবহানাল্লাহ। আওসানি আমারনি আন উদাহিয়া আনহু
ফাআনা উদাহি আনহু আবাদা, আওসানি আমরানি উদাহি আনহু আবাদা ফাআনা উদাহি আনহু আবাদা, উদাহি আনহু আবাদা ফাআনা উদাহি আনহু আবাদা। আমাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদেশ মোবারক করেছেন, ওসিয়ত মোবারক করেছেন ওনার সম্মানিত তরফ থেকে একটি কোরবানি করার জন্য, আবাদা, সব সময়ের জন্য। আমি সেই কোরবানিটি করছি আবাদা, প্রত্যেক বছর। সুবহানাল্লাহ। তাহলে এই হচ্ছে ফরজ কোরবানি। ফরজ কোরবানি যদি কেউ করতে পারে তাহলে সে কোরবানির ফজিলত সে লাভ করবে। সে কোরবানির ফজিলত কেমন? অতীত, বর্তমান, ভবিষ্যতে এমন এমন ফজিলত সে লাভ করবে। অতীতে তার সমস্ত গুনাহখাতা মাফ হয়ে যাবে, বর্তমানে তার কুদরতি রিজিকের ফয়সালা হবে, ভবিষ্যতে হাসরে, নসরে, মিজানে, পুলসিরাতে প্রত্যেকটা কঠিন অবস্থায় এই কোরবানির পশু তার পাশে এসে দাঁড়াবে। কোরবানির পশুর হাড় খুর তার ডান দিকের পাল্লায় চাপিয়ে দেওয়া হবে। একটু আগে সে জাহান্নামী হলেও তার ডান দিকের পাল্লা ভারী যাবে, তিনি জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সাম্মিনু দুহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম। এই কোরবানির পশুটি হচ্ছে পুলসিরাত পার হওয়ার তার বাহন হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিদ্যুৎ গতিতে তিনি পুলসিরাত পার হয়ে যাবেন। আবার জান্নাতে গিয়ে প্রত্যেকটা পশমের জন্য একটি করে জান্নাতি বালাখানা তিনি লাভ করবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মাথার পশমের জন্য একজন করে তহুরা তৈবা হুর মহরত তিনি লাভ করবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা হাড়ের টুকরার জন্য একজন করে বোরাক লাভ করবেন, একটি করে বোরাক লাভ করবেন। প্রত্যেকটা গোস্তের টুকরার জন্য একটি করে জান্নাতি পাখি লাভ করে। আর কি লাগবে? আর কি লাগবে? তাহলে ফরজ কোরবানি, কোরবানি কবুল হওয়ার মূল শর্ত। তা আমাদের সবাইকে চেষ্টা করতে হবে ফরজ কোরবানি দেওয়ার। সেই জন্য আমরা যদি চাই নাজাত পেতে চাই তাহলে আমাদের প্রস্তুতি কিন্তু আমাদেরকে নিতে হবে, দমটা বন্ধ হওয়ার আগে নিতে হবে। একদিকে সব বেসানি করতে হবে যারা চলে গেছেন ওনাদের জন্য, তাহলে সেই জন্য একটা নেকি পাওয়া যাবে, আবার নিজেদেরও প্রস্তুতি হবে। সুবহানাল্লাহ। তো এখন মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি হচ্ছে সুলতানুন নাসির। সুলতানুন নাসির, সমস্ত প্রকার গায়বী মদত আল্লাহ পাক ওনার যত রহমত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যত রহমত, রহমতুল্লিল আলামিন, সেটা আমাদের জন্য অপেক্ষা করছেন। সেটা এখন আমরা পাবো সুলতানুন নাসির মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার মাধ্যম দিয়ে। সুবহানাল্লাহ। তো সেটাই বিষয়টা বুঝতে হবে যে হাদিস শরীফে রয়েছে ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবাসু লিহাদিল উম্মাহ আলা রাসি কুল্লি মিয়াতি সানা মাই ইউজাদ্দিদু লাহা দীনাহা। প্রত্যেক হিজরি শতকের সন্ধিক্ষণে খলিক মালিক মহান আল্লাহ পাক একজন মুজাদ্দিদ প্রেরণ করেন। আর মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি সাইয়্যিদে মুজাদ্দিদ আজম, তিনি সমস্ত মুজাদ্দিদ ওনাদের মুজাদ্দিদ। তিনি হচ্ছেন ইমামুল আইম্মা, তিনি হচ্ছে একমাত্র সার্বিক হক, ওনার ধারক এবং বাহক। তিনি হচ্ছেন হেদায়েতের কান্ডারি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে একটা উদাহরণ দিলে যথেষ্ট। এই করোনার সময় সব নিশ্চুপ, কেউ টু শব্দ করেনি। মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি যে দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন হাদিস শরীফ, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সফর, যে নাই কোনো ছোঁয়াচে রোগ। হাদিস শরীফে রয়েছে ছোঁয়াচে বলে কোনো রোগ নাই, কোনো কুলক্ষণ বলে কিছু নাই, পেঁচার মধ্যে অনিষ্ট নাই, নাই সফর মাসে কোনো বালাই, কোনো খারাপি। সুবহানাল্লাহ। সুবহানা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তো এই যে বিষয়টা তিনি কিন্তু সার্বিক হক আমাদেরকে দান করেছেন। এখন তিনি আমাদের জন্য মহাসম্মানিত মহাপুত্র নসিহত মোবারক পেশ করবেন, নসিহত মোবারক দান করবেন এবং তিনি আমাদের জন্য দোয়া করবেন। এই দোয়া করার সময় মনে রাখতে হবে যে জোরে জোরে যত শক্তি আছে সর্বশক্তি দিয়ে আল্লাহ পাক ওনার কাছে ফরিয়াদ করতে হবে। মুসলমানরা এখন সব দিকে নির্যাতিত হচ্ছে, তাদেরকে নানান চক্রান্ত ষড়যন্ত্র করে তাদেরকে শহীদ করা হচ্ছে। আমরা কি হেফাজতে থাকতে চাই কি চাই না? তাহলে সেই ফরিয়াদ আমরা আর্তনাদ করে আমিন আমিন বলে সেই ফরিয়াদ করতে হবে। মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি মুস্তাজাবুদ দোয়া, তেমন প্রত্যেকটা দোয়া কবুল করতে হবে এবং ওনার মহাসম্মানিত মহাপুত্র নসিহত মোবারক শুনে বুঝে আমল করতে হবে। আমরা খাসভাবে সেই তৌফিক চাই। আমি এখানেই শেষ করে দিচ্ছি। ও আখিরু